ওভার লার্নিং থিংস। আপনার বিজনেস অপারেট করার জন্যে আপনার ঠিক যতটুকু শেখা দরকার আপনি ঠিক ততটুকু শিখতে পারেন বা তার থেকে একটু বেশি শিখতে পারেন। কিন্তু আপনি লার্নিং ফর এন্টারটেনমেন্টের জন্যে আপনি জাস্ট লার্ন করে যেতেছেন উইদাউট এনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, উইদাউট এনি অ্যাকশন, তাহলে ওইটা আপনার জন্য দিন দিন টক্সিক হয়ে যাবে, যেটা আপনার বিজনেস গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি হার্মফুল। এটা আমরা প্রায় সবাই করি। আমরা জাস্ট লার্ন করতে থাকি অ্যান্ড আমরা ওটাতে স্যাটিসফ্যাকশন পাই, কাইন্ড অফ এন্টারটেনমেন্ট পাই। আমরা যারা লার্নিং প্রসেসে থাকি আমরা একটা মুভমেন্টে গিয়ে আর এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখতে ভালো লাগে না, আমাদের লার্নিং কন্টেন্ট দেখতেই ভালো লাগে, কিন্তু ওইটা আমরা আর ইমপ্লিমেন্ট করি না। আপনি যদি আলটিমেটলি ইমপ্লিমেন্ট নাই করেন তাহলে ওইটা আপনার আপাতত শিখে লাভ নেই। আপাতত আপনার বিজনেস জেনারেট করা শেখা উচিত অ্যান্ড বিজনেস জেনারেট করার অ্যাকশনগুলো নেওয়া উচিত। এটা কীরকম হতে পারে? আপনার ধরেন আপনার মোটামুটি যেই জিনিসটা আপনি ডেলিভারি দেন ওই জিনিসটা আপনি পারেন, হ্যাঁ, ওই জিনিসটা মোটামুটি আপনার ভালো একটা লেভেল পর্যন্ত জানা আছে। এর বাইরে অ্যাডভান্স লেভেল, একদম অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেল আপনার এখন আপাতত জানার দরকার নাই। এখন আপনার ক্লায়েন্ট ড্রাইভ করা দরকার, এখন আপনার সেলস টেকনিক দরকার, এখন আপনার একটা প্রসেস দরকার ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের। হ্যাঁ, আপনি ক্লায়েন্টদের কাছে ইনবাউন্ড বা আউটবাউন্ড মার্কেটিং করেন, সমস্যা নেই, কিন্তু আপনার ক্লায়েন্ট জেনারেট করা দরকার। আপনার যদি আলটিমেটলি বিজনেসে ক্লায়েন্ট না থাকে, আপনার যদি সেল না হয়, আপনার বিজনেস ডেড হয়ে যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি যদি শুধু লার্নিংয়ে বেশি ফোকাস দেন, লার্নিংই করতে থাকেন, আর ওই বিজনেসের টাস্কগুলো যেহেতু মোটামুটি নতুন আপনার ক্ষেত্রে, অ্যান্ড ওইটা যদি আপনি নাই করেন, ওটা যদি আপনি প্রোক্রাস্টিনেট করতে থাকেন, তাহলে আলটিমেটলি একটা মোমেন্টে গিয়ে আপনার মার্কেট থেকে ছিটকে যেতে হবে, আপনি আর ওইখানে টিকতে পারবেন না। কারণ অবভিয়াসলি আমাদের সাস্টেইন করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ রানিং ইনকাম থাকা লাগে, অ্যান্ড ওই ইনকামটা যদি আপনার না থাকে আপনার মেন্টাল পিস থাকবে না, অ্যান্ড মেন্টাল পিস না থাকলে আপনার যে এন্টারটেনমেন্টের জন্য যে লার্নিংটা ছিল, যেটা আপনি নিজের বুঝ দিতেন যে না আমি তো গ্রো করতেছি, আমি তো শিখতেছি, আমি তো আরও ইমপ্রুভ করতেছি, ওই জিনিসটা দিয়েও আপনার আর কাজ হবে না, অ্যান্ড ওইটাতেও আপনার মন বসবে না, তাই না? তো পকেট খালি থাকলে আপনার ওই এন্টারটেনমেন্ট দিয়ে কোনো মজা পাবেন না। তো এই আপনার মেইনলি ফোকাস করতে হবে যে আপনার বিজনেস কীভাবে গ্রো করবে, অ্যান্ড ওই দিকের কী কী স্কিল আমার গ্যাদার করা লাগবে। একটা প্রোডাকশনের জন্য তো আপনার সার্টেন লেভেল অফ নলেজ থাকা লাগবেই, সার্টেন লেভেল অফ স্কিল থাকা লাগবেই, কিন্তু ওটা একটা লিমিট পর্যন্ত। এর বাইরে আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট এসে না চায় ওই জিনিসটা আপনার তো শিখে লাভ নাই, তাই না? আপনার ক্লায়েন্ট যত আস্তে আস্তে বাড়বে তত আস্তে আস্তে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, কিন্তু আগে ক্লায়েন্টের ফোকাস করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা কমফোর্টেবল হয়ে যাই প্রোডাকশনের ক্ষেত্রে। প্রোডাকশন করতে আমাদের ভালো লাগে কারণ ওটাতে আমরা বেশি স্কিল্ড, অ্যান্ড বিজনেসের টার্মগুলো তো আমাদের ক্ষেত্রে নতুন, আমরা ওইগুলোতে এক্সপিরিয়েন্স না, অ্যান্ড ওইগুলোতে শিখতে গেলে আমাদের ওই যে ফার্স্ট অফ অল শুরুতে অনেকটা লার্নিং কার্ভের মধ্যে দিয়ে যাইতে হবে। তখন আমাদের কি হয় যে ওই মোটিভেশনটা থাকে না, অ্যান্ড তখন আমরা নিজেকে বুঝ দিই যে আর একটু ইমপ্রুভ করি স্কিল, তাহলেই হয়তো আমি পরে সেল পাবো। আপনাকে কেউ বাসায় এসে অর্ডার দেওয়া যাবে না, ঠিক আছে? আপনার রিচ আউট করতে হবে, আপনার বিজনেসটাকে শো করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে, আপনার অনবোর্ডিং করতে হবে, অ্যান্ড ওটা আপনাকেই করতে হবে, আপনার হয়ে কেউ করে দিবে না, যদি না আপনি কাউকে হায়ার করতে এফোর্ড করতে পারতেছেন। তো এই জিনিসটা ফোকাস করা লাগবে, অ্যান্ড এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনি রিয়েলাইজ না করবেন ততদিন পর্যন্ত দেখবেন যে শিখতেছেন, সবই করতেছেন, টাকা আসে না পকেটে,